আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে হচ্ছে আমার জামাই আমাকে নিয়ে গেছিল বাজারে টুকটাক বাজার করতে, তো সেগুলাই নিয়ে থাকছে আজকের ভিডিও। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার সবাইকে আমন্ত্রণ রইল। চলেন তাহলে শুরু থেকে শুরু করি। এই যে পরে নিছি একটা বরখা, যেহেতু বরখা জাতীয় পোশাক আমাদের, তো কোথাও গেলে বরখাই পরি। আর এই যে রেডি হয়ে রাস্তায় চলে আসছি, এখন একটা অটোতে নিয়ে নিবো। আর বাজারে গেছিলাম শুধুমাত্র টুকটাক কিছু কেনাকাটা করার জন্য, অনেক কিছু বাজার সদাই ছিল না। তো আমি বলছিলাম আমার জামাইকে তুমি একাই যাও, সে বললো না একা যাব না, চলো সাথেই যাই। এই যে বাজারে চলে আসছি, আর বাজারে আসার আগে আরো টুকটাক কিছু কিনছিলাম, ওইগুলো আর ভিডিও করা হয় না আর কি। ওইখানে গিয়ে আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তারপরে চলে আসছি এই যে বাজারে। আজকে মাছ কিনবো না, শুধু কিনবো আর কি মাংস, যেহেতু বাচ্চাদের ঘর, বাচ্চারা তো মাংস ছাড়া কিচ্ছুই বুঝে না, বিশেষ করে মুরগির মাংসটাই বেশি খাইতে চায়। তো এই কারণে কিনবো হচ্ছে মুরগি, আর কিনবো হচ্ছে আজকে হাঁস। হাঁস তো না যেন একটা বাস, হাঁস খাওয়া যে কি কষ্ট তার বলার কিছু নাই। যারা হাঁস খান, বাসায় রান্না করেন, তারাই জানেন কতটা কষ্ট পরিষ্কার করা হাঁস। আমার জামাইকে একদিন বলছিলাম চলো হাঁস আর ওই যে চাপড়ি খাবো, মানুষ যে খায় শীতের দিনে, সে বলে না আমি ওইভাবে দোকানে গিয়ে খাবো না, তুমি রান্না করবা ওইটাই খাবো, ওটাই বেশি মজা লাগে। সে আবার বাইরের খাবার একদমই পছন্দ করে না। আমি যেমন বাইরের খাবারটা পছন্দ করি, কিন্তু সে হচ্ছে উল্টা, সে বাইরের খাবার পছন্দ করে না, খাইতে চায় না। তো যাই হোক, জামাই যেহেতু বলছে শখ করে, তাহলে তার জন্য তো এইটুকু আমি করতেই পারি। তাই একটা বড় দেখে যে হাঁস নিয়ে নিলাম। এখন জামাইকে বলছিলাম যে বাসায় যে হাঁস নিয়ে যাব, এটা কিন্তু বেচে দেওয়ার দায়িত্ব তোমার। তো জামাই বললো হ্যাঁ ঠিক আছে বেচে দেবো, চলো বাসায় নিয়ে যাই। এখন এই তো আবার একটা অটো নিয়ে নিছি, আর এই যে অটোতে বসে এখন চলে যাব বাসায়। আর একেবারে ছোট দিন, কাজ করতে করতে এতটাই দিন চলে যায়। আর সাথে নিয়ে নিছি হাঁস, তো হাঁস খেলে তো সাথে বাস খাবই, এইটাই স্বাভাবিক। তো এই যে বাসায় চলে আসলাম, আর ওই যে জামাই বলছিল পরিষ্কার করে দিবে, বেচে দিবে, সত্যি সে সেই কাজটাই করতেছে। আমি তাকে এই যে গরম পানি করে দিতেছিলাম, সে সুন্দর করে বেছে বুছে দিছে, এইদিকে পরিষ্কার করে এই কাজটা আর কি আগিয়ে দিছে। আর আমি ওই যে চাপড়ি বানাবো সেগুলার প্রস্তুতিও করে নিতেছিলাম। এই যে আমার হাঁসটা সুন্দর করে বাছা শেষ, আর আমি একটু আর কি চুলার মধ্যে দিয়ে ঝাওয়াই নিছি, এখন কেটে নিছি সুন্দর করে সাইজ সাইজ করে, যতটুকু আর কি রাখবো। জামাই তো আর কাটে নাই, শুধু পরিষ্কার করে দিছে, যেটুক করছে ওটুকে আলহামদুলিল্লাহ। ওটুক করতে করতে আমার সারাদিন চলে যেত আজকে। এদিকে হচ্ছে আমি হাঁস রান্না করব যেহেতু, তো সবকিছু একটু টাটকা টাটকা দেওয়ার জন্য ওই যে আদা রসুন আর পেঁয়াজ আমি সব ব্লেন্ড করে নিতেছিলাম। এই যে একটা দিয়ে দিলাম পাতিলের মধ্যে, এখন তেল, তারপরে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা যেহেতু আমি ব্লেন্ডও করে নিছি, তো একটু কম করে পেঁয়াজটা দিছি, পরে আবার আর কি দিব ওই যে আদা রসুনের সাথে। এখন এই যে ব্লেন্ডার করা পেঁয়াজ, আদা রসুন, এগুলা সাথে জিরাও ছিল, এগুলা সবটুক দিয়ে দিলাম। মশলাপাতি সব ভালো করে কষানোর পরে এই যে হাঁসটা ধুয়ে রাখা এখন আমি দিয়ে দিলাম এইখানে। এদিকে হাঁসটা কষাতে দিয়ে আমি আর কি চাপড়ি বানাবো সেইটাও রেডি করে নিব, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর লেগে না যায়, লেগে গেলে দেখা যায় একটু গন্ধ গন্ধ আসে, তো আমি হালকা আঁচে দিয়ে রাখছি যেন একেবারে নিচে না লাগে। তো একটু নাড়া দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। হাঁস তো হাঁস হইতে একটু সময় লাগে, এই কারণে আর কি ধীরে ধীরে সময় করে আস্তে আস্তে রান্না করতে হয়। চাপড়িটাও রেডি করে ফেলছি, এখন গুলাটা আর কি। আর এদিকে আমি এই যে ঘর বাড়ির কাজও টুকটাক করতেছিলাম, কারণ আজকে সারাদিন কিছুই করা হয় নাই ঘর বাড়ির। আর এই যে ঘর বাড়িগুলো সুন্দর করে একটু গুছিয়ে নিলাম, মানে আমার ঘরটা একটু গোছালাম, আর চাদরটা পাল্টাই দিলাম, যেহেতু বাচ্চাদের ঘর কয়েকদিন পর পরে চাদর পাল্টাতে হয়। আর এই হচ্ছে আমার অবস্থা আজকে, সারাদিন কাজ করতে করতে বেহাল। ছোট দিন একেবারেই কাজ করব, এখন শুধু গোসল করব, গোসল করে এসে তারপরে আর কি চাপড়িগুলা বানাবো। ঘরের কাজ করার আগে আমি এই যে হাঁসের মাংসের মধ্যে একটু ঝোল দিয়ে বসাই দিয়ে গেছিলাম চুলার মধ্যে। এখন এই যে পারফেক্ট একেবারে রান্না হয়ে গেছে, এখন শুধু জিরার ফাঁকি দিয়ে নামিয়ে নিব। তো আমার হয়ে গেল হাঁসের মাংস একদম রেডি। তারপরে এই যে বানানো শুরু করছিলাম হচ্ছে চাপড়ি, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পারি, এখন আর কোনোটাই না পারি না। এই যে বানাচ্ছিলাম চাপড়ি, সবগুলা ভালোই হয়েছে। এই যে বানানো আমার শেষ, এখন শুধু খাওয়ার পালা। তো কে কে খাবেন, যদি কারো আমার রান্না দেখে জিভে পানি চলে আসে তাহলে দোষ না আমার, যে খাবেন চলে আসতে পারেন। ওই যে 300 ফিট এদিকে ওদিকে গিয়ে না খেয়ে এইভাবে ঘরে বসে রান্না করে খেলেও কিন্তু ভালোই লাগবে, খারাপ হয় না। এই যে আমার হাঁসের মাংস আর এই যে আমার চাপড়ি, তো দেখতে কেমন হয়েছে আর খেতে তো অনেক ভালোই হয়েছে, সেইটা রিভিউ তো আমি দেব। তো কেমন হয়েছে ভিডিওটা সেটা আপনারা কমেন্ট করে বলে যাবেন। আর এই যে এখন খাবো আর আপনাদের সাথে বিদায় নিয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।